এটা ছোট কুমিরার কালী মন্দিরের রাস্তায় গেট। এটা এই কালী মন্দিরটা খুবই সুন্দর। দেখেন ওয়ালে অনেকগুলো ধর্মীয় বাণী আছে। গেটটা খুবই সুন্দর। এই যে ওয়ালের মধ্যে ধর্মীয় বাণীগুলো আছে। এই কালী মন্দিরে প্রবেশ করার সময় বিকেল বেলায় এই দৃশ্যগুলো আমি ধারণ করেছি। এই যে মা কালীর ছবি, এটাকে বলা হয় দক্ষিণ মসজিদা সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির। এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবতাদের ছবি, মহাপুরুষদের ছবি এবং মা কালীর ছবি। দেখেন শম্ভুনাথের ছবিটা কত সুন্দর। এটা শম্ভুনাথের ছবি। এখানে মায়ের ছবি। আবার মন্দিরের চারিদিকে বিভিন্ন, এটাও মা একজন দেবীর ছবি। মন্দিরের পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেলাম। এখানে সেবাগুলো আছে। মায়ের মন্দিরের পেছনে দুইটা মঠও আছে। দুইটা মঠ, সমাধি মঠ। পাশে মায়ের সেবাকলা। দেখেন জয় মা মগধেশ্বরী। মন্দিরের পাশে ডেকোরেশনের কাজ চলছে। সামনে 15-16 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হবে। এটা পুকুর কালী মন্দিরের পেছনে। এখানে দুইটা মঠ দেখা যাচ্ছে, সমাধি মঠ। মন্দিরে আবার ডেকোরেশনের কাজ চলছে। এখানে বিভিন্ন সরঞ্জাম রাখা আছে। সুন্দর একটা পরিবেশ মন্দিরে। এটা মন্দিরের সামনে যে খালি জায়গা, এখানে একটা ব্যানার আছে। অমাবস্যার যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের ছবির ব্যানার। মায়ের মন্দিরে অনেক ভিডিও আমি আগে পোস্ট করেছি। এই মন্দিরে প্রতিটা ওয়ালে বিভিন্ন মহাপুরুষদের ছবি, বিভিন্ন দেবতা দেবীদের ছবি, শম্ভুনাথের ছবি, মা কালীর ছবি, মা সারদা মায়ের ছবি। এক একটা ছবি খুবই সুন্দর। এখানে রামকৃষ্ণ পরমহংস দেবেরও ছবি আছে, বাবা লোকনাথেরও আছে, শম্ভুনাথের আছে, শীতলা মাইয়ের আছে এবং স্বামী বিবেকানন্দেরও ছবি আছে। এই ছবিগুলো এত সুন্দর, দেখার মতো মন্দিরে মায়ের ছবি। এখানে মন্দিরে কতগুলো নিয়মকানুন লেখা আছে। যিনি সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয় দুজনই খুবই আন্তরিক, দুজনই মায়ের ভক্ত। ওদের দুজনের কারণে আজকে মন্দিরে যথেষ্ট উন্নতি হচ্ছে। মন্দিরের এক এক অনুষ্ঠান বিশাল আকারে হয় এবং অনেক ভক্তের সমাগম হয়।
মন্দিরে মা খুব জাগ্রত। মায়ের মাকে মানত করে যে যা চাই তা পায়। মায়ের মন্দিরে গেলে আলাদা একটা শান্তি ফিরে আসে। প্রতি অমাবস্যার দিন এখানে পূজা অর্চনা হয় বড় আকারে এবং বিভিন্ন প্রসাদেরও আয়োজন করা হয়। মন্দিরের ভিতরে প্রতিটা ওয়ালের সাথে বিভিন্ন দেবতা দেবী এবং মহাপুরুষদের ছবিগুলো এবং শিবলিঙ্গের ছবিও খুবই চমৎকার। মন্দিরটার ভিতরে যেমন শান্তি ফিরে আসে। আমি গতবার এসএসসি পরীক্ষার সময় যখন দায়িত্বে ছিলাম না, একবার এই মন্দিরে আমার যাওয়া হয়েছিল। তখন গিয়ে আমি ভিডিও করে আমার প্রোফাইলে পোস্ট করেছি। আজকেও বিকেলবেলা মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে এই ছবিগুলো দেখে আমি আকৃষ্ট হয়ে গেছি, আবেগপ্রুত হয়ে পড়েছি। মায়ের মন্দিরে মায়ের হাসি, মায়ের রূপ খুবই সুন্দর। মা আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন। মায়ের আশীর্বাদে আমরা এখনো বিভিন্ন কাজে সফলতা পাই। মা খুবই জাগ্রত। মায়ের মন্দিরে প্রত্যেকটা উৎসবে, প্রত্যেকটা প্রতি অমাবস্যায় অনেক ভক্তবৃন্দের সমাগম হয় এবং সকলের প্রসাদের ব্যবস্থা আছে। দেখেন মায়ের রূপ, মা যে কত সুন্দর। মা আমাদের রক্ষাকালী, মা আমাদের শ্যামা মা। সুন্দর একটা চমৎকার মায়ের এই মন্দিরের দৃশ্যগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মাকে যত দেখি তত দেখা মনে আগ্রহ বৃদ্ধি পায়। মায়ের পূজা প্রতিনিয়ত হয় এবং প্রতি অমাবস্যাতে মায়ের ব্যাপক আকারে পূজা হয়। এই জন্য দক্ষিণ মসজিদা সার্বজনীন এই কালী মন্দিরের সম্মানিত কমিটির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তারা এই দক্ষিণ মসজিদের কালী মন্দিরের সম্মানিত নেতৃবৃন্দ এই মন্দিরে দিন দিন উন্নতি হচ্ছে। মন্দিরের প্রত্যেকটা কার্যক্রম খুবই প্রশংসার দাবিদার। মন্দিরের প্রতি অমাবস্যায় অনেক ভক্তবৃন্দের সমাগম হয়। এবারও 15 তারিখ থেকে শুরু করে 3 দিন ব্যাপী ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়ের এই অমাবস্যায়। মায়ের এই মন্দিরে সবসময় যে কোনো ব্যক্তি গিয়ে মায়ের দর্শন নিতে পারবেন। মাকে পূজা দিতে পারবেন। এখানে পূজা দেওয়ারও ব্যবস্থা আছে, হাত মুখ ধোয়ারও ব্যবস্থা আছে। প্রত্যেকটা নিয়মকানুন প্রশংসার দাবিদার। আমি উক্ত কালী মন্দিরের পূজা কমিটিকে বা মন্দিরের কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি। ওনাদের আন্তরিকতা প্রচেষ্টায় মন্দিরের উন্নয়ন হচ্ছে এবং মন্দিরের প্রত্যেকটা কাজ প্রশংসার দাবিদার। জয় মা কালী।